আসসালামু আলাইকুম। আশামনির রান্নাঘর নিয়ে এলো আরেকটা রেসিপি। আজ দেখাবো আপনাদের মাঝে মোগলাই কিভাবে বানাই দেখাবো। চলুন দেখে নিই আমরা। এখন একটা বাটি নিয়েছি, সেখানে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। মেজারমেন্ট কাপের সুন্দর করে মেপে নিয়ে নেব। এখন তেল দিয়ে দিব, সয়াবিন তেল, ব্যবহার করা তেল, প্রতিদিন রান্না করি সেই তেল নিব। এখন দিয়ে দিলাম লবণ। এখন পানি দিয়ে সুন্দর করে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পারতেছেন আস্তে আস্তে করে পানি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাহলে ডোটা সুন্দর হবে। অল্প অল্প করে মেখে নেবেন। দেখতেই পারতেছেন আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর করে মাখতে হবে, কেননা এটা সফট হতে হবে। এখন একটা তোয়ালে নিয়ে আমি ঢেকে দিব আধা ঘন্টার জন্য। দেখতেই পারতেছেন আধা ঘন্টার জন্য আমি ঢেকে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়ার পাতা। এইগুলোকে সুন্দর করে কেটে নিব ছোট ছোট করে। যত ছোট করতে পারেন করে নিতে পারেন, আমিও ছোট করে নিচ্ছি। এখন মরিচগুলো কেটে নিব, ধনিয়ার পাতাগুলো কেটে নিব। এগুলো আমার ডিম যে পুরটা তৈরি করব এটার জন্য লাগবে। এইগুলো ধনিয়ার পাতা এগুলো সব একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা ডিম আমি ভেঙে দিব। দেখতে পারতেছেন ভেঙে দিচ্ছি। এখন দিব মশলার গুঁড়ো, আর দিয়ে দিব পাঁচফোড়ন, ভাজার গুঁড়ো একটু, আর দিয়ে দিব বিট লবণ আর টেস্টি লবণ। এখানে মিক্স করে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে এটা মিশিয়ে নিব। দেখতে পারতেছেন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু কম মিশানোর চেষ্টা করবেন, একটু ডিমটা একটু মানে কম নাড়াচাড়া করার চেষ্টা করবেন, তাহলে পানিটা ছাড়বে না। এখন আমি আটাগুলো আবারও একটু মেখে নিচ্ছি, মথে নিচ্ছি। এখানে একটাই ডো হবে, একটাই আমি মোগলাই বানাবো, এই কারণে একটাই করে নিচ্ছি। দেখতে পারতেছেন সুন্দর করে আমি বলে নিচ্ছি ডোটাকে। আমার ফিরেটা একটু ছোট হয়ে গেছে, তো তার জন্য একটু ভাজ করে একটু বলছি। আপনারা একটু বড় ফিরে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি কিছুক্ষণ বলে নেওয়ার পর সুন্দর করে ছড়িয়ে নিলাম। এখন দেখতে পারতেছেন আমি পুরগুলো ফিরিটার উপরে ছড়িয়ে দিলাম, রুটিটার উপরে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নিলাম, স্কোয়ার ভাঁজ। এখন একটা প্যান নিয়েছি, গরম তেলের ভিতর একটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। উপরে একটু তেলটা আসার জন্য খুন্তিতে একটু উঁচু করে দিতে হবে তেলটা। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এভাবে আমি ভেজে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছি সুন্দর একলাই হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব, সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।